আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ঈদুল আজহা সম্পর্কে কয়েকটি মাসুল আমল বলব। পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। এই উপহারটি যেন আল্লাহর আনুগত্য করার জন্যই পাওয়া। এ খুশি যেন বিগত জীবনের সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারার জন্যই। ঈদের দিন আনন্দিত এবং হাসি খুশি থাকা একটি সুন্নাহ। এদিন আনন্দিত ও হাসি খুশি থাকা এবং একে অপরকে হাসি খুশি রাখাও ইবাদত। চলুন সংক্ষেপে ঈদের দিনে সুন্নাহ বিষয়ক কয়েকটি পয়েন্ট জেনে নেই, যেগুলির মাধ্যমে এই দিনকে আমরা ইবাদতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। ঈদের দিনে কয়েকটি সুন্নাহসম্মত আমল। বিভিন্ন হাদিস দ্বারা ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু কাজের বর্ণনা পাওয়া যায়। সেগুলো থেকে কয়েকটি সুন্নাহসম্মত আমল পয়েন্ট আকারে উল্লেখ করা হলো। ১. তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহা মাঠে যাওয়ার সময় বেশি বেশি করে এই তাকবীরে তাশরিক বলা। ২. খুব ভোরে ঘুম থেকে ওঠা ও আগে আগে ঈদগাহ যাওয়া। ৩. মিসওয়াক করা, গোসল করা, সুগন্ধি লাগানো। ৪. শরীয়তসম্মত সাজসজ্জা গ্রহণ করা। ৫. কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদের সালাতের পর বা নামাজের পর কুরবানির গোশত দ্বারা দিনের প্রথম আহার করা। ৬. যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। ৭. ঈদগাহে যাওয়া ও আসার পর ভিন্ন পথে যাওয়া, মানে যেই পথ দিয়ে আমরা যাব সেই পথ দিয়ে নিয়ে এসে অন্য পথ দিয়ে আসব। ৮. উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। ৯. খুতবা শোনা। ১০. সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া। কোনো ওলামায়ে কেরামের নিকট, ইমামের নিকট এটা ওয়াজিব, আর কারো কারো নিকট সুন্নতে মুআক্কাদা। ১১. ঈদের দিন যথাসম্ভব হাসি খুশি থাকা। ১২. একে অন্যকে ঈদের অভিবাদন জানানো। আসুন এই সুন্নাহসম্মত আমলের মাধ্যমে আমরা ঈদুল আজহার দিনটিকে আরও সুন্দর ও পরিস্ফুট করে তুলে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।